নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো গোল্ডেন ফ্রাইড প্রন। রেস্টুরেন্টের মতো আপনারা বাড়িতেই কিভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবেন সেটাই আজ তৈরি করে দেখাবো। তার জন্য প্রয়োজন আমাদের একটু বড় সাইজের চিংড়ি মাছ। দেখুন এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি কিভাবে ছাড়িয়ে নেব। প্রথমেই মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। পুরো খোসাটা ছাড়িয়ে নিয়ে লেজের দিকটা একটু আমি রেখে দেবো, লেজটা কিন্তু ছাড়াবো না, তাহলে আমাদের ফ্রাই করতে সুবিধা হবে। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন চিংড়ি মাছের পিঠের কাছে একটা কালো শিরা মতন থাকে, এইটা আমরা পরিষ্কার করে ফেলে দেবো। প্রথমে ছুরি দিয়ে একটুখানি কেটে নিলাম, তারপর পেছন দিকটা একটু চাপ দিলেই সামনের দিকে টানলে কিন্তু এই শিরাটা বেরিয়ে আসে। এই শিরাটা সবসময় ফেলেই চিংড়ি মাছ রান্না করবেন, নাহলে কিন্তু খাওয়ার সময় একটু বালি কিচকিচ করে, আর এই শিরাটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। দেখুন যদি একটু বেঁধে থাকে আবারও ছুরি দিয়ে একটু কেটে শিরাটা বাদ দিয়ে ফেলে দিতে হবে। এবার আসি পেছন দিকটা। পেটের দিকটা দেখুন ওখানেও একটা শিরা মতন আছে, আপনি ওই শিরাটাও ফেলে দেবেন। তাহলে কি হবে, আমরা যখনই প্রনটা ফ্রাই করব প্রনটা কিন্তু সোজা থাকবে, এটা বেঁকে যাবে না। দেখুন সমস্ত শিরাটা আমি ফেলে দিয়েছি। ফিরে আসবো সমস্ত মাছগুলো বেছে নিয়ে। এবার দেখুন সমস্ত মাছগুলো আমার পরিষ্কার করে বাছা হয়ে গেছে, আর কালো শিরাও দুপাশে ফেলে দিয়েছি। এবার চিংড়ি মাছটার পেটের ধারে কিছু ছোট ছোট কাট লাগিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে কাট লাগিয়ে নিয়েছি, এভাবে কাট লাগিয়ে নিলেও চিংড়ি মাছটা কিন্তু একেবারে সোজা থাকবে। এবার চিংড়ি মাছটা ম্যারিনেশনের পালা। এখানে চিংড়ি মাছগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে কিছু জিনিস আমার মিশিয়ে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই অ্যাড করে দেবো অল্প পরিমাণে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা ভালো করে চিপে দিতে হবে। এবার এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, তবে অবশ্যই গোলমরিচের গুঁড়োটা এখানে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। এবার চিংড়ি মাছের গায়ে একটা ময়দার শুকনো কোটিং দিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন ময়দা। ময়দার পরিমাণটা একটু কম এখানে ব্যবহার করতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ারটা বাটির মধ্যে অ্যাড করে দিয়ে এখানে অ্যাড করে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর একটু সুন্দর কালার আসার জন্য অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড করে দেবো অল্প পরিমাণে নুন। এবার সমস্ত শুকনো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখান থেকেই শুকনো ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুটো ভাগে ভাগ করে নেব। একটার মধ্যে আমি নিয়ে নেব যেটা চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব, মানে শুকনো কোটিং দিয়ে দেবো, আর একটা বাটির মধ্যে রেখে দেবো, সেটা আমি ব্যাটারে ব্যবহার করব। এবার দেখুন এক একটা চিংড়ি মাছ নিয়ে খুব ভালোভাবে ময়দায় কোট করে নেব। ঠিক আমি যেভাবে করছি সেভাবে সুন্দরভাবে কোটিং করে নেবেন। কোট করে নিয়ে রেখে দিতে হবে, আর একের পর এক সমস্ত মাছগুলো এইভাবেই ময়দার কোট করে আমরা রেখে দেব। এরপর চলে আসব ব্যাটারে। ময়দার মধ্যে সমস্ত জিনিসই মিশানো আছে, খালি এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে বাটার। বাটারের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দেবো একদম বরফ ঠান্ডা জল, আর ঠান্ডা জলেই আপনারা ব্যাটারটা গুলবেন, তাহলে কিন্তু প্রনটা ভাজলে দারুণ ক্রিস্পি হবে। আর একটু গাঢ়ভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা এখানে গাঢ় হয়েছে, আর লেজাটা যেহেতু রেখে দিয়েছি তার জন্য কিন্তু আমাদের ব্যাটারে চুবিয়ে নিতে সুবিধা হচ্ছে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিতে হবে, আর তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিতে হবে।
এবার ব্যাটারে চুবানো চিংড়ি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন করে। দেখুন খুব ভালোভাবে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তেলে ছাড়ার ভিডিওটা কোনোভাবে আমার ডিলিট হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন কিভাবে তেলের মধ্যে ছাড়তে হবে। এরপর গরম গরম চিংড়ি মাছের উপর একটু চাট মশলা ছড়িয়ে দিয়েই সার্ভ করতে পারেন। দেখলেন তো, খুব সহজেই রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে গেল গোল্ডেন ফ্রাইড প্রন। আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন।